নমস্কার সবাইকে, তথ্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন অথবা আপনাদের যাদের আগে থেকে জব কার্ড ছিল সেটা কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে, আপনারা কিভাবে অনলাইন থেকে মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা ফোন দিয়ে জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এই জন্য আপনারা প্রথমে গুগল ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন NREGA এবং সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যেই পেজটা আসবে মহাত্মা গান্ধী NREGA NIC.com, এটা হচ্ছে গভর্নমেন্টের একটা পেজ। এর উপর আপনারা ক্লিক করবেন এবং এর উপর যখনই আমরা ক্লিক করবেন আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তো একটু সময় লাগবে, একটু সময় নিয়েই পেজটা ওপেন হবে। পেজটা ওপেন হচ্ছে এবং পেজটা ওপেন হলে আপনারা কি করবেন, নিচের দিকে স্ক্রোল করবেন। আপনারা ধীরে ধীরে নিচের দিকে স্ক্রোল করবেন এবং একদম নিচে যাবেন। একদম নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন সিলেক্ট স্টেট, এর উপর ক্লিক করবেন এবং এর উপর ক্লিক করার পর আপনারা যে আপনাদের স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেটা একদম নিচে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল একদম নিচে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ ওপেন হচ্ছে। এই নতুন পেজের উপর আপনারা পৌঁছে যাবেন এবং এখানে আপনারা দেখতে পারবেন ডিস্ট্রিক্ট। এখানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিস্ট্রিক্ট আপনাদের সামনে শো হবে। এর মধ্যে থেকে আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে অর্থাৎ জেলা, সেই জেলাটা আপনারা চুজ করে নেবেন। তো এইখান থেকে আপনাদের জেলা যেটাই হবে আপনারা প্রথমে চুজ করে নেবেন। যেহেতু আমার নর্থ 24 তাই আমি নর্থ 24 চুজ করছি। এবং যখনই আপনারা ডিস্ট্রিক্ট চুজ করবেন আপনাদের সামনে ব্লক অর্থাৎ নর্থ 24 আন্ডারে অথবা আপনার জেলার আন্ডারে যতগুলো ব্লক আছে সেই ব্লক আপনাদের সামনে শো হবে। তো দেখতে পাচ্ছেন একটা ব্লকের লিস্ট আপনাদের সামনে চলে এসেছে। এর মধ্যে থেকে আপনাদের ব্লক যেটা হবে সেই ব্লকটি চুজ করবেন। আমার ব্লক যেহেতু বনগাঁতে, আমি বনগাঁ চুজ করে নিয়েছি। এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ব্লকের অন্তর্গত যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত গ্রাম পঞ্চায়েত আপনাদের সামনে শো হবে। এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটা সেটা আপনারা চুজ করে নেবেন এবং চুজ করার পর একটু নিচের দিকে স্ক্রোল করলেই আপনারা দেখতে পারবেন নাম্বার 3 যেটা জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার বলে যারটি অপশান আছে তার উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে এবং এই পেজে দেখতে পারবেন আপনার ওই পঞ্চায়েতের অন্তর্গত যত জব কার্ড আছে সমস্ত জব কার্ডের লিস্ট আপনার সামনে খুলে যাবে এবং এখান থেকে আপনারা আপনাদের যেই নাম সেই নামটি খুঁজে নেবেন এবং এতগুলো নামের মধ্যে খোঁজা একটু কষ্টকর ব্যাপার, ওই জন্য আপনাদের একটা আমি ট্রিক শিখিয়ে দিচ্ছি। এই জন্য আপনার 3 ডটে ক্লিক করার পর এখান থেকে যে ফাইন্ড ইন পেজ এর উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার জব কার্ডে যে নামটা আছে সেই নামটা সার্চ করবেন। তো আমি আমার জব কার্ডের নামটা সার্চ করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার নামটা আমার সামনে চলে এসেছে। এখন কি করবেন, এই পাশে যে WB দিয়ে কতগুলো নাম্বার লেখা রয়েছে এর উপর আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনাদের যে জব কার্ড সেটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এমন করেই আপনি আপনার এলাকার সমস্ত মানুষের জব কার্ড ডাউনলোড করতে পারবেন নিজের ফোন দিয়ে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনারা অনলাইন থেকে আপনাদের জব কার্ড ডাউনলোড করতে যাবেন তখন আপনারা দেখতে পারবেন যে ওই লিস্টের উপর সবার নামের উপর আলাদা আলাদা রং রয়েছে। এই রঙের মানে আপনাদের প্রথমে একটু বুঝে নিতে হবে। যদি আপনার নামের ওপর স্টার থাকে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে আপনার যে জব কার্ডটা রয়েছে সেটা বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। যদি আপনার নামের ওপর সবুজ রঙ অর্থাৎ গ্রিন কালারে থাকে তাহলে আপনার বুঝতে হবে আপনার যে জব কার্ড সেই জব কার্ডে হুইথ ফটোগ্রাফ অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যাভেলেবেল, অর্থাৎ কি বলছে আপনার জব কার্ডটা টোটালি সেভ রয়েছে অর্থাৎ আপনার জব কার্ডের সাথে ফটো রয়েছে এবং আপনার জব কার্ডটা চালু রয়েছে। যদি গ্রে থাকে তাহলে বুঝতে হবে আপনার জব কার্ডের সাথে ফটোগ্রাফ রয়েছে বাট আপনার জব কার্ডটা বর্তমানে চালু নেই। এরপরে যদি সানফ্লাওয়ার কালার হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার জব কার্ডে ফটোগ্রাফ নেই কিন্তু আপনার জব কার্ড চালু রয়েছে। এরপর যদি আপনার জব কার্ডে আপনার নামের উপর লাল রং শো করে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার জব কার্ডে না ফটোগ্রাফ আছে না আপনার জব কার্ড চালু আছে। এই বিষয়গুলি আপনি মাথার মধ্যে ভালো করে বুঝে নেবেন এবং বুঝে নেওয়ার পর আপনি যখন আপনার জব কার্ড ডাউনলোড করতে যাবেন তখন এই বিষয়টা আপনার সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে একটা কমেন্ট করে দেবেন এবং আমাদের এইভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।